আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত কুড়িপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত হাজির শেষ করে দিচ্ছি একটু বসায় রেখে আমার কথা বলতে হাজির সম্মানিত হাজির সালামা নবীজি ডাক দিব হে আমার সাহাবীরা সালামা কোথায় আছে সালামাকে খুঁজে আনবা কিনা আনা যাবে কিনা এরকম ভাবে দায়িত্ব দিলেন আবু বকর আপনি দাঁড়ান ওমর আপনি দাঁড়ান আলী আপনি দাঁড়ান এরকম ভাবে সালামাকে তালাশ করে নিয়ে আসেন এর ভিতরে সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমিও যাই সাথে আমি মুরব্বী সাহাবী আমার কথাটা মানবো ওদের কথাই যদি না আসে ওদের দরবার থেকে ওরা বাহির করে দিচ্ছে সেই জন্য যদি সালামা না আসে আমি নিয়ে আসি যাও চারজন হয়ে যাবে চারজন সাহাবী সালামাকে তালাশ করতেছে তালাশ করতে করতে রাত্র হয়ে গেছে লোক দেখা যায় না গভীর রাত্রিতে শুনেন কান্না করতেছে সালামা প্রভু ছোট্ট একটা অপরাধ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি তুমি মাফ করে দিলে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না মাফ না দিলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আমাকে মাফ করে দাও আওয়াজে বোঝা যায় সালামা আবু বকর ডাক দিলেন হে সালামা জান্নাত থেকে মাথা উঠাও সাজদা থেকে মাথা উঠাইয়া বলতে কণ্ঠে বুঝতে পারলাম আপনি আবু বকর মনে হয় আপনার কথাই তো আমি উঠবো না কোথাও যাবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সালামা মাথা উঠা তোর तमाम জিন্দেগীর সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন মদিনায় চল সংক্ষেপ কথা সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন সত্যই আল্লাহ তাআলা মহান সত্যই আল্লাহ তাআলা আলিমুল গায়ব সত্যই আল্লাহ তাআলা রহিম রহমান তার রহিম রহমান নামের খাতিরে তার এই বান্দাকে maaf করে দিয়েছেন সাহাবীরা মিলে মসজিদের দিকে চলছেন মদিনার দিকে চলছেন যেই মাত্র মসজিদে নববীর কাছাকাছি আসবেন এই টাইমে আজান হয়ে গেল ফজরের নামাজের আজান হয়ে গেল এরা ওযু করে তাড়াহুড়া করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন পিছনের কাতারে বলে গেলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর তিলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির মক্কার মানুষ কোরআনের ভাষা বুঝে আরবি ভাষাটা বুঝলেন আপনিও তাকান না দেখুন না কারবালার দিকে তাকাইয়া কত ক্ষমতাশালী কত বড় বড় মানুষগুলা ঘুমায় আছে হাত্তা যুরতুমুল মাকাবির কবরের ভিতরে থাইকা তাদের কবরের উপরে যাদের আঙ্গুলের ইশারায় একটা সমস্যার সমাধান হয়ে যেত একটা বিচারের সমস্যার সমাধান হয়ে যেত কবরের ভিতরে ঘুমায় কবরের উপরে তাদের শিয়াল কুকুর হাঁটে এরপরে কবরের ভিতরে থাইকা তাদের খেলাইবার ক্ষমতা নাই রব্বুল কারীম এই আয়াতে কারিমা যখন নাযিল করার পরে নবীজি যখন এই আয়াতে কারিমাগুলো শোনা ফজরের নামাজের ভিতরে প্রথম রাকাতে তিলাওয়াত করলেন সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজে একটা চিৎকার করলেন এই চিৎকারে সাহাবীরা ভয় পেয়ে গেলেন নবীজি তাড়াহুড়া করে রুকু সিজদা করলেন দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা দিয়া নামাজটা শেষ করলেন আর সময় আরেকটা চিৎকার দিল সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সালাম ফিরাইলেন আর বললেন কে এমন কাণ্ড করলো কে এমন চিৎকার করলো সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা সালামার মত সাহাবী এইরকম ব্যাঘাত আওয়াজ করছে তাড়াহুড়া করে চতুর্দিক থেকে ঘেরাও করলেছে সেরকম কাঁপতেছে আর এই অবস্থায় বললেন পানি দাও নবীজি বলছেন পানি দাও তার হুঁশ আসতে পারে পানি দাও এই অবস্থার ভিতর দিয়া ফাঁক পরীক্ষা করে নবীজিকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি দেওয়ার প্রয়োজন নাই আপনার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিরদিনের জন্য ইহজগৎ থেকে পরলোক গমন করে ফেলেছে অর্থাৎ মৃত্যুবরণ করে ফেলেছে সম্মানিত হাজির আমরা যদি এরকম পাপকে ভয় করি আমাদের দ্বারা কি পাপ করা সম্ভব আমরা তো পাপকে ভয় করি না কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন আমি মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবো এই মানুষ খেয়াল করলাম না আমি জাহান্নামে যাচ্ছি নাকি জান্নাতের মেহমান হচ্ছি ইবাদত তো করি না ইবাদত যারা করে তাদেরকেও ভালো চোখে দেখি না ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা লম্বা হয়ে যাচ্ছে হুজুরকে মশারি